গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা রওনা দিয়েছিলাম সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে উপভোগ করার জন্য। তো রাত্রের বেলা আমরা এখানে বিরতিতে খাবার দাবার খাইছিলাম। তো প্রথম থেকে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এখান থেকে শুরু করা যায়। তো আপনারাও সাথে থাকবেন আমাদের। তো সারা রাত জার্নি করার ফলে এটা ছিল আমার অবস্থা একবারে নাজেহাল, মানে ঘুমাইতে ঘুমাইতে পুরা শেষ পুরা রাস্তায়। আর সকাল 9টায় যখন আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়, তখন এখান থেকে আবার সিএনজি ভাড়া করে ঘাটে যেতে হয়, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আর আমাদের যেহেতু আগে থেকে হাউসবোট ভাড়া করা ছিল, তাই আমাদের বেশি একটা কষ্ট করতে হয় না। আমরা যাওয়ার সাথে সাথে আমরা আমাদের হাউসবোটটা পেয়ে যাই। বাসে থাকা অবস্থায় বৃষ্টি হচ্ছিল, তাই হাউসবোটের কাছে এসে আমি কোনো ভিডিও করতে পারি নাই, দৌড়ে ভিতরে চলে যেতে হচ্ছে। এমনিতেও আমি বাসে জার্নি করতে পারি না, তারপরেও সারা রাত জার্নি করার পরে এইটা হচ্ছে আমার অবস্থা। আর চুলের অবস্থা তো পুরাই শেষ। আর এটা ছিল আমার আগামী 3 দিনের জন্য হাউসবোটের ভিতরে আমার রুম। তো রুম টুরটা আপনাদেরকে দেখায় দিই। আমার রুমে ছিল একটা দোলনা, আর এই চারপাশের ভিউটা ছিল অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে পুরাটা রুম, যেটা এলোমেলো ছিল, আমাকে গুছাইতে হয়েছে পরে। তো আমি ঢং দেখাইতে দেখাইতে রুম সার্ভিস দিতে চলে আসলো। তারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ম্যাঙ্গো জুস দিয়েছিল, তবে জুসটা অনেক সত্যি মজা ছিল। আর দিয়েছিল 2টা ব্রাশ আর পেস্ট। তবে জুস খেতে খেতে ভাবতেছিলাম যে একটু দোলনায় বসে ঢং করা যায়। তো আমি চলে গেলাম দোলনাতে বসে জুস খাইতেছিলাম, আর দোলনায় বসে ভাবছিলাম যদি এটা ছিঁড়ে পড়ে যায়, তাই উপরে তাকায় দেখতেছিলাম আসলে কি এটা ছিঁড়ে পড়বে কিনা। তো এই তো আমার জুস খাওয়া শেষ। তো এখন যাব গোসল করব, তারপরে দুপুরের খাবার খেতে যাব উপরে। আর হ্যাঁ গাইস, আমার এই আজাইরা ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে, কারণ অনেক জায়গায় ঘোরাফেরা করছি, তো ওই ভিডিওগুলো এখানে রাখছি। ফ্রেশ হয়ে যখন আমরা সকালে খাবার খেতে উপরে যাই, তো তারা আমাদেরকে সার্ভ করেছিল ভুনা খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, লেবু, শসা, আর তাদের স্পেশাল একটা আচার। তাদের ওই স্পেশাল আচারটা এত ভালো ছিল যে আমি ওই আচার দিয়ে পুরা খিচুড়িটা খেয়ে ফেলছি। আর এটা ছিল আমাদের হাউসবোটের ছাদের ভিউটা অনেক সুন্দর ছিল গাইস। আর এইভাবে ছাদের উপরে বসে মনোরম পরিবেশে খাবার খাওয়ার মজাই আলাদা। আমরা তো অনেক এনজয় করে খাইছি। খাওয়া দাওয়া শেষে আমি একটা বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে রওনা দিলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা খালি মাঠে পানির উপরে বাড়ি বানানোর চিন্তা ভাবনা নিয়ে গল্প করতে করতে গেলাম।
চারপাশের ভিউ দেখে আমি তো পুরাই ফিদা গাইস। দূর দূরান্ত শুধু পানি আর পানি আর মাঠে গরু ঘাস খাচ্ছে। জাস্ট কি বলবো, আল্লাহর দুনিয়া এত সুন্দর, বাইরে না বের হলে আমরা কখনোই বুঝতে পারতাম না এত সুন্দর দুনিয়া, মাশাআল্লাহ। আর এইখানে একটা টুইস্ট আছে গাইস, আপনি যত বড় মানুষই হন না কেন এই ব্রিজের নিচে আসলে আপনাকে মাথা নত করতে হবে, এবং কি হাউস বোটে যারা যারা থাকবে সবাইকে মাথা নত করতে হবে, এবং গাছপালা হোক চেয়ার টেবিল হোক যেই হোক না কেন দেখতে পারবেন এখানে মাথা নত করতেই হবে। তো মানে মজা পাইছি আমি ফার্স্টে ভাবতেছিলাম যে এরকম কেন, সব চেয়ার টেবিল কেন শোয়ায় ফেলতেছে। তারপর বুঝতে পারলাম যে এই অবস্থা, এটার নিচ দিয়ে আসলে পানিটা অনেক বাইরে গেলে ব্রিজের নিচ দিয়ে যাইতে ট্রলার আটকে যায়, তাই আর কি সবকিছু নিচে নামাইয়া দিয়া তারপরে যাইতে হয়। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, মানে ওয়াচ টাওয়ারের একটু কাছে। তারপর আমরা হাউসবোট থেকে নেমে 250 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করি, আর যেটা দিয়ে আমরা 1 ঘন্টা ঘুরি। তো আপনারা দেখতেই পারবেন, সঙ্গে থাকুন। বিশ থেকে 25 মিনিটের পথ পেরিয়ে এখন আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি।
এরপর আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো আর আমরা উঠে গেলাম ওয়াচ টাওয়ারে। যেই ওয়াচ টাওয়ার দেখার জন্য আমরা শুধু ঢাকা থেকে আসছি, অনেকটা জার্নি করে কষ্ট করে। ওয়াচ টাওয়ারের উপর থেকে আশেপাশের ভিউটা এত সুন্দর লাগতেছিল, জাস্ট বেহেশত সুন্দর, কি বলবো। ওয়াচ টাওয়ার থেকে আমাদের পুরা ভিউ দেখা শেষ, তাই আমরা এখন নিচে চলে যাব। গাইস চলেন নিচে চলে যাই, ওইখানে যাই আমরা আবার নৌকা নিলাম। গাইস আমি শুনছিলাম যে এখানে নাকি অনেক পানি থাকে, ওইখানের পানি নাকি খাওয়া যায়। তো আমি একটু পানিটা টেস্ট করে দেখতেছিলাম যে কেমন লাগে। সো পানিটা অনেক মিষ্টি ছিল। আমার মনে হয় হাওরে হাউস বোটে রান্না বান্না করার জন্য এই পানিগুলা ইউজ করে, না হলে এতগুলা পানি পায় কোথায় তারা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের হাউস বোটের কাছে, তাই আমি প্রস্তুতি নিচ্ছি নামার। ওয়াচ টাওয়ার থেকে ফিরে এসে আমি সোজা চলে গেছিলাম আমাদের হাউস বোটের ছাদে। তো এখান থেকে নেমে এসে আমি রুমটা এলোমেলো করে রেখে গেছিলাম, তো রুমটা আমি গুছাইতেছিলাম। নিজের বাড়িতে হোক অথবা বাইরে যেখানেই হোক না কেন, বিছানা এলোমেলো থাকলে আমার ঘরটা কেমন অশান্তি অশান্তি লাগে, তাই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই তো আমার বিছানা গুছানো শেষ হয়ে গেছে, আর আমার রুম থেকে বাইরের ভিউটা দেখেন অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ গাইস, আমরা এদিক দিয়ে রেডি হইতে হইতে আমাদের হাউস বোট কিন্তু চলে যাচ্ছিল নীলাদ্রি লেকের দিকে। ওইখানে আমরা আরো অনেক জায়গায় ঘুরবো, তো আপনারাও সাথে থাকেন।
এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু দুপুরের খাবার সময় হয়ে গেছে, তো চলেন দুপুরের খাবারটা সেরে আসি। খাবার খেতে বসে আশেপাশের ভিউ দেখেই তো গাইস পেট ভরে গেছে, খাবারের নানির খালি ঘর হয়ে গেছে, তাই আর খাইতে ইচ্ছা করতেছিল না। আর এমনিতেও কোথাও ঘুরতে গেলে খাবার ইচ্ছা থাকে না, খাবার প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। তো আপনাদেরকে এতক্ষণ তো পানি দেখাইছি, এখন আপনাদেরকে নিয়ে যাব ঝর্ণার কাছে আর পাহাড়ের কাছে। চলেন ঝর্ণার কাছে আইসা দেখি অনেক পর্যটনরা এখানে গোসল করতেছে গাইস। ইন্ডিয়া থেকে সরাসরি এখানে ঠান্ডা পানিগুলো আসতেছিল। আর পানিগুলো যেমন স্বচ্ছ ছিল, ঠান্ডা একদম পিওর পানি ছিল। পাহাড়ের মানুষজন এসব পানি সব কাজে ইউজ করে। এতক্ষণ তো ঝর্ণা দেখছেন, এখন চলেন পাহাড় দেখানো যাক। ভাবা যায় গাইস, ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ, আমরা এতটা কাছাকাছি। আর এইটা ছিল লাকমাছড়ার পাহাড়। আর আমার নামে যারা গিবত করে, নিন্দা করে, আমার পিছনে বদনাম করে, আমার ইচ্ছা তাদেরকে একদিন এই পাহাড়ে নিয়ে এসে ঠুস করে ফেলে দিব আর বলবো ইচ্ছে করে পড়ে গেছে। দূর থেকে তো পাহাড় অনেক দেখলাম, এখন চলেন পাহাড়ে উঠে ইন্ডিয়া চলে যাওয়া যাক। আমার সাথে কে কে যাবেন ইন্ডিয়া সবাই চলে আসেন গাইস, আমি আপনাদের সাথে করে নিয়ে যাব ইন্ডিয়াতে। অনেক তো পাহাড় দেখলেন গাইস, এবার চলেন নীলাদ্রি লেকে নিয়ে যাওয়া যাক। নীলাদ্রি লেকে আমার এতটাও ভালো লাগে নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, তাই হয়তোবা সৌন্দর্যটা আমি বুঝতে পারি নাই। গাইস দেখেন, দূর থেকে হাউস বোট গুলো কত সুন্দর লাগতেছিল, পুরো একটা শহরের মতো লাগতেছিল। আর রাতের বেলা আমরা হাউস বোটে এসে খাবার দাবার খাওয়ার পর রাতের ভিউটা এত সুন্দর, জাস্ট বলার বাইরে, ওয়াও, এত সুন্দর। আর ওই যে দেখতেছেন সারি সারি লাইট গুলো, এই লাইট গুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের লাইট দেওয়া। এই লাইট গুলো এত সুন্দর লাগতেছিল, রাতের ভিউটা হাউস বোটের উপরে জাস্ট ওয়াও, সবগুলো একটা পুরা শহর মনে হইতেছিল। পরের দিন সকালবেলা গাইস আমরা চলে গেছিলাম বারেকের টিলা, আর ওইখানের ভিউগুলা মানে ভিডিওগুলা নেওয়া হয়নি। আর বারেকের টিলায় কিন্তু আপনারা ইন্ডিয়ার যত ধরনের কসমেটিক্স, সাবান, শ্যাম্পু, চকলেট সবগুলো অরিজিনালি পাবেন। আমিও এখান থেকে সাবান, শ্যাম্পু, চকলেট, ফেস ওয়াশ, স্নো অনেক কিছুই নিয়েছিলাম। আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, আমি চকলেট পছন্দ করি না, তারপরও চকলেট নিয়ে আসছি, কারণ আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে। তাই আমাদের কেনাকাটা শেষ, তাই এখন সব প্যাকিং করে দিচ্ছে, এখন আমরা চলে যাব। হাউস বোটের ভিতরে এসে ভাবলাম এত সুন্দর একটা দোলনা দিছে, আর আমিও এত সুন্দর একটা কিউট শাড়ি পরছি, তাই একটু দোলনাতে বসে ঢং করা যায়।
হাউসবোট থেকে তারা আমাদের পেয়ারা ভর্তা করে দিছিল আর ওইটাই খাচ্ছিলাম বসে বসে। আর আমরা রওনা দিচ্ছিলাম শিমুল বাগানের দিকে। আর শিমুল বাগানে যেতে যেতে আপনাদেরকে অনেকগুলা ঢং দেখাবো, তো লেটস গো, চলেন। তো হেই গাইস, ওয়েলকাম টু তাহেরপুর শিমুল বাগান। এখানে এসে একটা মজার কাণ্ড হয়েছে গাইস। গাছের পাতার সাথে পরিবেশের সাথে আমার শাড়িটা একদম ম্যাচিং হয়ে গেছে। পুরো আমাকেই একটা শিমুল গাছ লাগতেছিল। শিমুল বাগানে দেখার মতো কিছুই নেই গাছ, শুধু আছে শিমুল গাছ আর হচ্ছে দোলনা। তো ট্যুর থেকে আসার পর আমি প্রায় 2 দিন পর আমার ব্যাগ খুলছি। তাও আমার ছোট বোন বলতেছিল, আপু কি আনছো আমাদের জন্য, চকলেট নিয়ে আসো নাই? ও অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেটটাই আগে ওকে দিয়েছি বের করে। তারপর আমি কি কি আনছিলাম এগুলাই বের করে দেখাইতেছিলাম ওকে। তো আমার আজাইরা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট টাইম কোথায় যাব চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।